বাস করে। ঝাড়খণ্ডে 34টা সেন্টার রয়েছে এবং আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিশেষ করে নর্থ বেঙ্গল, তারপরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই নিয়ে এখন আমি গুজরাটে ডাং 8,000 ছাত্রকে এখনও মানুষ করছি। সেখানে ছাত্রদের বিনা পয়সায় পড়াশোনা শিক্ষা দিচ্ছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। তো ভারত সেবাশ্রম সংঘ এই প্রথম থেকেই যেখানে যাচ্ছে সেই দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে মানুষের সেবা। এবং ভারত সেবাশ্রম সংঘের এই যে সেবার ভাবনা, তার তখন উদ্বুদ্ধ হয়েছে শত শত যুবক, হাজার হাজার সন্ন্যাসী সঙ্গে যোগদান করেছেন। শিক্ষিত সন্ন্যাসী তারা যোগদান করেছেন সঙ্গে। কেন? তারা বুঝতে পেরেছেন যে এই সেবার মাধ্যমে আমি শান্তি, সেবার মাধ্যমে আনন্দ পাই। এই বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর নিনিয়ান স্পার্ট একটা 2 লাইন লিখেছেন, আমি বলে দিচ্ছি। ডক্টর নিনিয়ান স্পার্ট লিখেছেন যে Acharya Swami Pranabananda arrived in this world to preach and propagate the lofty ideals of ancient Indian culture, its tradition and glories. He attained the highest goal of his life at the age of only 20 by dint of his strenuous austerity and rigorous spiritual practices. He maintained a strict disciplined life from his very boyhood with complete celibacy and a strict moral character that evolved in him a soul so pious, a heart so kind, a behavior so polite, and thus by these methods thousands and thousands of youths attracted with him, and he went to the remotest villages with these followers to reach the hatred, the poor, the illiterate, to feed the hungry, to clothe the naked, to relieve to the such indigent persons. এইভাবে স্বামী কোনজি মহারাজ যে বক্তব্য সমস্ত দুস্থ মানুষকে সেবা। আমরা জানেন যে এক একজন মহাপুরুষ আসেন, তারা মানব থেকে বৃক্ষ হয়ে যান। যেন বৃক্ষ এই ধূসর পৃথিবীতে ক্লান্ত শান্ত মানুষকে শান্তি দেয়, ছায়া দেয়, আনন্দ সান্ত্বনা দেয়, ঠিক সেরকম এক একজন আবার মহাপুরুষ মহাবৃক্ষ হয়ে যান কিংবা বৃক্ষ দ্রুম হয়ে যান। তো তারা হাজার হাজার যে মানুষ, যে এই বিশ্ব সংসার যে মানুষ শ্রান্ত ক্লান্ত, এই যে মায়ামোহ এবং নানান আরতিতে